আসসালামু আলাইকুম প্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীরা। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রিসেন্টলি তাদের ওয়েবসাইটে একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে। গুরুত্বপূর্ণ নোটিশ বলবো না, লিস্ট প্রকাশ করেছে। কেউ যদি জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে যাও সরাসরি পেয়ে যাবে। আর যারা আমাদের ভিডিওর অপেক্ষায় থাকো তাদের কোথাও যাওয়ার দরকার নেই, কারণ কি এই লিস্টটা আমি সুন্দর করে তোমাদের কাছে উপস্থাপন করছি। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সারা বাংলাদেশে কেন্দ্র তালিকা প্রকাশ করেছে, অর্থাৎ তোমার জেলায় কোনটা কেন্দ্র হবে কোনটা কেন্দ্র হবে না। অর্থাৎ তোমার জেলায় একটাও কেন্দ্র থাকতে পারে, দুইটা কেন্দ্র থাকতে পারে, তিনটা কেন্দ্রও থাকতে পারে, অর্থাৎ একাধিক কেন্দ্র থাকবে। যদি স্টুডেন্ট বেশি হয় তাহলে একাধিক কেন্দ্র, যদি স্টুডেন্ট কম হয় তাহলে একটা কেন্দ্র। তবে একটা জেলায় যেহেতু সকল শিক্ষার্থী এক জায়গায় এসে পরীক্ষা দিবে, সেক্ষেত্রে আমার মনে হয় না যে একটা কেন্দ্র দিয়ে ফিল আপ হবে। সেক্ষেত্রে অবশ্যই মাস্ট বি প্রত্যেকটা জেলায় মিনিমাম আই থিঙ্ক দুইটা করে কেন্দ্র তারা ব্যবহার করবে। এখন তোমার পরীক্ষা কোন কেন্দ্রে হবে? মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলোর জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই টোটাল প্রশ্নগুলোর প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে। পড়াশোনা রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন শেষে ভর্তি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট পাবে এই একটা মাত্র কোর্স। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমি আশা করি ইতিমধ্যে তুমি জানো, যারা জানো না তারা এই ভিডিওর মাধ্যমে জানবে। যদি তুমি জেনে থাকো তোমার অ্যাডমিট কার্ডে উল্লেখ করা আছে তোমার কেন্দ্র কোনটা, তাহলে তো ওকে। এবং তোমার জেলার আদার্স অন্য কোনো কেন্দ্র আছে কিনা সেটা যদি জানো, সেক্ষেত্রে তোমাকে যেতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে রিসেন্টলি যে নোটিশ প্রকাশ পেয়েছে কেন্দ্র তালিকা নিয়ে, এইখানে শুধুমাত্র তুমি কেন্দ্র লিস্ট দেখতে পারবে না। কেন্দ্র লিস্টের পাশাপাশি তোমার জেলার তোমার কেন্দ্র ব্যতীত আদার্স কোনো কেন্দ্রে পরীক্ষা হবে কিনা সেটাও জানতে পারবে। তার পাশাপাশি ওই কেন্দ্রে কি পরিমাণ শিক্ষার্থী পরীক্ষা দিবে সেটাও জানতে পারবে। ওই কেন্দ্রে কি পরিমাণ ওএমআর অ্যালাউ হবে সেটাও জানতে পারবে। টোটাল এভরিথিং এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি যে লিস্টগুলো প্রকাশ হয়েছে তার ভিতর একটা লিস্ট তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো, প্রথমেই সিরিয়াল নাম্বার আছে, কেন্দ্রের সিরিয়াল নাম্বার, তারপরে ডিভিশন অর্থাৎ ওই বিভাগের ওই জেলার কেন্দ্র কোনটা হবে সেটা এখানে উল্লেখ করে দিয়েছি। কেউ যদি না জেনে থাকো তাহলে সুন্দর করে তোমার ডিভিশন, অর্থাৎ তুমি যদি চট্টগ্রাম বোর্ড হও চট্টগ্রাম বোর্ড, ঢাকা হলে ঢাকা, সিলেট হলে সিলেট, তোমার বোর্ডের ভিতর যাবে। যাওয়ার পরবর্তীতে তুমি যে ডিস্ট্রিক্টে যে জেলাতে আছো সেই জেলার ভিতর যাবে। যাওয়ার পরবর্তীতে তোমার সেন্টার কোড তো তুমি আগেই জানবে না, সেন্টার কোড তোমাকে খুঁজতেও হবে না। সেন্টার নেম দেখবে, ওই জেলার কোন কোন সেন্টার অর্থাৎ কোন কোন কেন্দ্রে ভর্তি পরীক্ষাটা হবে সেটা তুমি দেখবে। যেমন ধরো এখানে চট্টগ্রাম, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, এখানে কেন্দ্র দুইটা, যেমন বিবাড়িয়া গভ কলেজ, বিবাড়িয়া গভ মহিলা কলেজ, এখানে দুইটা কলেজে তারা ভর্তি পরীক্ষার আয়োজন করবে। এভাবে এক একটা জেলাতে দুইটা তিনটা করে কেন্দ্র থাকতেই পারে। এই কেন্দ্রগুলোতে টোটালি ভর্তি পরীক্ষা হবে। যেমন নিচে যদি আমি একটু আসি, সিলেট ডিভিশনে এখানে কেন্দ্র অনেকগুলো, অর্থাৎ এই জেলার ভিতর কেন্দ্র অনেকগুলো কেন্দ্রে ভর্তি পরীক্ষা হবে এবং টোটাল অ্যাপ্লিকেন্ট এক একটাতে হিউজ পরিমাণ শিক্ষার্থী পরীক্ষা দিবে। সেক্ষেত্রে এই জেলায় আবার আই থিঙ্ক ভর্তি পরীক্ষার্থী বেশি, এই জন্য এখানে হিউজ পরিমাণ শিক্ষার্থী পরীক্ষা দিবে। সেক্ষেত্রে যারা এখন পর্যন্ত জানো না তোমার কেন্দ্র কোনটা, খুব সহজে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে ঢুকে সুন্দর করে লিস্টটা ডাউনলোড করে ওইখান থেকে তোমার ডিস্ট্রিক্ট এবং তোমার ডিভিশন সেই সাথে তোমার কলেজের নামটা মিলিয়ে তুমি কেন্দ্রটা বের করতে পারবে। আর যারা অলরেডি কেন্দ্রটা জানো, তোমার কেন্দ্রে কি হিউজ পরিমাণ শিক্ষার্থী পরীক্ষা দিবে বা কত হাজার শিক্ষার্থী পরীক্ষা দিবে সেটা সুন্দর করে খুঁজে বের করতে পারবে। যদি মনে করো মিনিমাম 2000 শিক্ষার্থী পরীক্ষা দিবে, তো 2000 শিক্ষার্থীর এক একজনকে এক এক কেন্দ্রে ফেলাবে। কিছুক্ষণ আগে একটা শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছিল, ভাইয়া এখানে উল্লেখ করা আছে যে ভর্তি পরীক্ষার মিনিমাম 3 দিন আগে কেন্দ্রে গিয়ে আমাদের সিট প্ল্যানটা সংগ্রহ করতে হবে। এখন আমি যদি 3 দিন আগে না যাই, ওই যেদিন পরীক্ষা হবে ওই দিনই যাই, কোনো সমস্যা হবে কিনা? সমস্যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের হবে না, সমস্যা হবে তোমার। কেমন সমস্যা? যেদিন পরীক্ষা, মনে করো 11টা থেকে পরীক্ষা শুরু, তুমি 10:30টায় গেলে, 10:30টায় যাওয়ার পর তোমার কোন রুমে পরীক্ষা হবে, অর্থাৎ কেন্দ্র তো তুমি জানো, কিন্তু কোন হল, কোন রুম, কত নাম্বার রুম এটা কিন্তু তুমি জানো না, কোন বিল্ডিং এর কত নাম্বার রুম, এইটা তোমাকে জানতে হলে ওইখানে গিয়ে অ্যানালাইসিস করতে হবে। এখন তুমি ওইটা জানো না, খুঁজতে খুঁজতে মনে করো 40 মিনিট সময় কেটে গেল, ওইখান থেকে 10 মিনিট অলরেডি মাইনাস, তোমার এক্সাম টাইম থেকে 10 মিনিট অলরেডি মাইনাস, তুমি কেন্দ্র খুঁজে পাচ্ছ না। আর এত প্রেশারের কোনো দরকার আছে? ভর্তি পরীক্ষার 3 দিন আগে যাবে, সিট প্ল্যানটা দেখবে যে তোমার পরীক্ষাটা, তোমার রোল যে আছে এই রোলটা কোন বিল্ডিং এ পরীক্ষা হবে, কত নাম্বার রুমে হবে দেখে আসবে। ভর্তি পরীক্ষার দিন জাস্ট ঢুকবে, সরাসরি কোনো ধরনের কোনো খোঁজাখুঁজি করতে হবে না, কারো কাছে শুনতে হবে না, সরাসরি ঢুকে পরীক্ষার হলে বসবে, পরীক্ষাটা দিয়ে ব্যাক চলে আসবে। এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিনিমাম 3 দিন আগে তোমাকে কেন্দ্রে গিয়ে এই খোঁজ খবরগুলো নিতে বলেছে। আমরা সবসময় জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের উপর নজর রাখি, তোমাদের এই ভর্তি পরীক্ষা রিলেটেড যখনই যে কোনো আপডেট প্রকাশ পায়, গুরুত্বপূর্ণ আপডেট, তৎক্ষণাৎ তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। এই জন্য যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নেই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনো এই শেষ মুহূর্তে এসেও আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হয়, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি, আমাদের এই একটা কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।